পশ্চিম বাংলার এক ছোট্ট গ্রামে ছিল একটা পুরনো জমিদার বাড়ি। লোকজন একে ডাকত মৃত্যু ভবন নামে। বাড়িটা বছরের পর বছর খালি পড়েছিল। কেউ সেখানে বেশি সময় থাকত না। গুজব ছিল রাতের বেলা সেখানে করুণ কান্নার শব্দ শোনা যায়, আর মাঝে মাঝে জানা ফাঁক দিয়ে দেখা যায় এক সাদা শাড়ি পরা মহিলা। একদিন শহর থেকে এক তরুণ সাংবাদিক রন এল এই রহস্য ঘেরা বাড়ির সত্য খুঁজতে। লোকজন তাকে সাবধান করল, কিন্তু সে থামল না। হাতে টর্চ, কিন্তু সে থামল না। হাতে টর্চ, ক্যামেরা আর ডায়েরি নিয়ে সে প্রবেশ করল মৃত্যুভবনের অন্ধকার গেটে। বাড়ির ভেতরে ঢুকেই সে অনুভব করল কিছু একটা ঠিক নেই। হঠাৎ করেই বাতাস ঠান্ডা হয়ে এল। দেয়ালে ঝুলছিল পুরনো ছবি, যেগুলোর চোখ যেন তাকে অনুসরণ করছে। ছাদের ওপর থেকে পড়ল এক পুরনো পুতুল। রন চমকে উঠল। হঠাৎ এক দরজা নিজে থেকেই খুলে গেল। রন সাহস করে এগিয়ে গেল। রন চমকে উঠল। হঠাৎ এক দরজা নিজে থেকেই খুলে গেল। রন সাহস করে এগিয়ে গেল। ঘরের মাঝখানে একটি পুরনো দোলনা দুলছে, অথচ বাতাস নেই। হঠাৎ তার ক্যামেরায় ধরা পড়ল এক ছায়ামূর্তি, এক নারী, যার মুখ নেই, কিন্তু চোখ থেকে রক্ত ঝরছে। রাত বাড়তে থাকল, আর ঘটনার ভয়াবহতা বেড়ে চলল। রন বুঝতে পারল বাড়িটি শুধু ভৌতিক নয়, এর সঙ্গে জড়িত একটি পুরনো খুনের ঘটনা। এক গৃহপরিচারিকা, যাকে অন্যায়ভাবে দোষী বানিয়ে মেরে ফেলা হয়েছিল, এখন প্রতিশোধের আগুনে পুড়ছে। সকাল হওয়ার আগেই রন কোনমতে বাড়ি থেকে বেরিয়ে এলো। সে বাঁচল, চোখে মুখে ছিল চরম ভয়ের ছাপ। রন তার রিপোর্টে লিখল, এই বাড়ি শুধু অভিশপ্ত